আজ বাংলার মুন্সি মৌলভী পীর সাহেব গেল কই? আশরাফ সিদ্দিকী যদি আপনাকে সংশোধন করার জন্য বলে, আপনার মেজাজ খারাপ হয় কেন? আমার বাংলাদেশে, এই বাংলাদেশে খেলাফত কায়েম কেন হচ্ছে না জানেন? খেলাফত কায়েম না হওয়ার মূল কারণ হলো গণতন্ত্র নেংটি ধরা। আমার বাংলার মুন্সিও জানে, মৌলভীও জানে, পীর সাহেবও জানে, সবাই জানে গণতন্ত্র হারাম। আওয়াজ দেন! Democracy is a government for the people, by the people, of the people. It's democracy. It's definition of Abraham Lincoln, Mr. Christian from his father, and he is an exceptional Yehudi from his mother. মা ইহুদি, বাবা খ্রিস্টান, আব্রাহাম লিঙ্কন। সেই আব্রাহাম লিঙ্কনের মতবাদ গণতন্ত্র। বাংলার প্রতিটা পীর, বাংলার প্রতিটা আলেম, প্রতিটা গণতন্ত্রী হুজুরেরা জানে যে আমরা মানব রচিত আইন মানি না, মানব রচিত কথা মানি না, অথচ গণতন্ত্রের নেংটি ধরে করছে, এটা ফরজ। আজ বাংলার মুন্সি মৌলভী পীর সাহেব গেল কই? আশরাফ সিদ্দিকী যদি আপনাকে সংশোধন করার জন্য বলে, আপনার মেজাজ খারাপ হয় কেন? গণতন্ত্র শব্দের অর্থ কি জানেন? গণযোগ তন্ত্র, অর্থাৎ জনগণের দ্বারা নীতি জনগণ তৈরি করে, জনগণ সুফল লাভ করে, জনগণই শেষ করে, এটা হলো গণতন্ত্র। আর আল্লাহ খেলাফত হলো আল্লাহর নীতি। সারা জগৎ যদি একদিকে হয়, আল্লাহর নীতি সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ কন্যা জোরে। গণতন্ত্রের প্রথম কথা, আপনাকে যখনই ভোটে দাঁড়াচ্ছেন, ভোটে দাঁড়াতে গিয়ে আমি বলবো না আপনি রাজনীতি কিয়ামত পর্যন্ত করেন, আমার কোনো আপত্তি নেই। আপনি রাজনীতি করবেন, কোনো অসুবিধা নেই। আপনি রাজনীতি করছেন, অনেক মানুষ অনেক কিছু করছে, তাতে অসুবিধা আছে? কিন্তু আপনি যখন বলবেন যে আমার ইসলাম গণতন্ত্র, তখন আল্লাহ নারাজ হয়। আল্লাহ বলে, আমি দিলাম কি আর তুমি করছো কি? আমি দিলাম খেলাফত আর তুমি করছো গণতন্ত্র। গণতন্ত্রটা বুঝতে হবে, এই বোঝা না বুঝলে হবে না। গণতন্ত্রে যখন কেউ ভোট নিতে যায়, প্রথম প্যানেল লেখা আছে জনগণই সকল ক্ষমতার উৎস। এই প্যানেল দেখে নিচে সিগনেচার দিতে হয়, আমি মানিয়া লইলাম। কথা কোনো দেন, আওয়াজ দেন। গণতন্ত্রের একটা ব্যক্তি, এটা সাধারণ মানুষ, আওয়ামী লীগ, বিএনপি, অমুক তমুক, সাদামাটা মানুষ ভুল করতে পারে। কিন্তু যারা এত বেদাতের ঠিকাদারি নিয়ে ঘুরতেছে, এত সেরেকের ঠিকাদারি নিয়ে ঘুরতেছে, এই ভাইগুলা কেন এগুলি করছে? আমি বলি, খেলাফতের আগ পর্যন্ত গণতন্ত্র চলতেই থাকবে। আপনি গণতন্ত্র দিয়ে হাজার রকমের আপনি আইন আপনি করেন। গণতন্ত্র একটা সংবিধান। বাংলাদেশে যে রাজনীতি করছি আমরা, বাংলাদেশের রাষ্ট্রটাকে বানায় নিছে একটা, বাংলাদেশের যে রাষ্ট্রটা, এই যে সংবিধান, এই সংবিধানকে বানাচ্ছে কোরআন। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআনে যদি হারামও থাকে, কোরআনের বিরুদ্ধে যাব, কিন্তু সংবিধানের বাইরে যাব না। নাউজুবিল্লাহ। স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 6 বছরের মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করলেন, 9 বছরে ঘরে তুললেন। আল্লাহর বন্ধুর বয়স তখন 52 বছর। এই সময় আমার নবী বিয়ে করেন 6 বছরের মেয়েকে। কোরআন সুন্নাহয় বিয়ের বয়স দেওয়া হয়নি, অথচ আমার বাংলাদেশে যদি 18 বছর আগে কোনো বিয়ে যায়, পুলিশ যায়, ধরে নিয়ে যায়। তাহলে এই আইন কার? আল্লাহর জায়গায় রব ঢুকছে, গণতন্ত্রের রব। কই একটা মুন্সি তো রদ করতে পারে না। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25 বছর। 40 বছরের হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আম্মাকে বিয়ে করেছেন। কই আজকের হুজুর যে বলে যে আমি সেই, কই একটা বিধবা বিয়ে করে দেখান। কথা কয় না, একটা বিধবা বিয়ে করে দেখান। হুজুর আমি একটা পাকা হুজুর, দেখেন বিধবা বিয়ে করছি, একটা স্বামী পরিত্যক্তা বিয়ে করছি। আমরা সেটা করব না, কিন্তু বাল্য বিয়া বন্ধ করব। কথা কোন না কেন চলে? কোরআন সুন্নাহর যত রকমের আইন, সবের বিরোধী হলো গণতন্ত্র। গণতন্ত্রের ছবি ভিডিও ফরজ না করলে চেয়ারম্যানের দাঁড়ানি পারবে না। কথা কোন দেখেন? গণতন্ত্রের ছবি ভিডিও জরুরি। ইসলামী শরীয়তে ছবি ভিডিও জাহান্নামী আমল। গণতন্ত্রে নারী নেতৃত্ব অধিকার, পুরুষ আর মহিলা সমান। ভোট দিতে গিয়ে মহিলা, 2 মহিলা মিলে একটা দেয় না এক মহিলা একটা দেয়? আওয়াজটা মুসলমান কয়টা দেয়? তাহলে 2 মহিলা মিলে তো ইসলামী শরীয়ত সাক্ষী দিছে, পুরুষ একটা, মহিলা কয়জন? তাহলে এক মহিলা ভোট দিতে গিয়ে 2 মহিলা মিলে একটা ভোট দেওয়া লাগবে। কথা কোন দেখেন? কিন্তু একটার বদলে একটা হলো না। খালি হুজুরা গল্প করে বেড়া, আমরা মানি না, কিন্তু ভোট নেওয়া ঠিকই মানতেছেন। আবার ওখানে সিগনেচারও দিয়ে আসছেন, মাথায় টুপি পরে, পাগড়ি পরে, বিশাল পীর সাহেব সিগনেচার দিয়ে আসলেন, জনগণই সকল ক্ষমতার উৎস। বাইরে আসে করছেন আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ কয় মুনাফিক বলিস কি রে তুই?
কেবল তো সিগনেচার দিয়ে আসি টাটকা। বাংলাদেশে গণতন্ত্রের প্যানেলে যে কেউ দাঁড়াবে, সেই ব্যক্তিটা, যে কেউ গণতন্ত্রের নেংটি ধরে যেই ভাইগুলি আজকে বাংলাদেশে গণতন্ত্রের প্যানেলে ভোটে দাঁড়ানোর জন্য যে দল নিবন্ধন করেছে, ওটা নবীর বেটাও যদি হয়, ও সিগনেচার দিয়েছে জনগণ সকল ক্ষমতার উৎস। ওটা যদি নবীর বেটাও হয়, পীরের বেটা বললাম না, নবীর বেটাও যদি হয়, আখেরি নবীর ছেলেও যদি হয়, সে ওখানে লিখিত দিয়ে আসছে মহিলা পুরুষ সমান অধিকার। সে ওখানে লিখে দিয়ে আসছে নারী নেতৃত্ব তো হারাম নয়, বরং নারী নেতৃত্ব অধিকার। বাইরে এসে গল্প করতেছেন একটা, ভিতরে আরেকটা দিলেন। ভাইজান, আমি আপনার পায়ে হাত দিয়ে বলি, আশরাফ সিদ্দিক দুশ্মন ভাববেন না। আশরাফ সিদ্দিকী আপনার অনাদি অনন্তকালের জীবনের জন্য আশরাফ সিদ্দিকী সংশোধন করে দিতে চায়। এই বাংলার গুণে, এই বাংলার জমিনে খেলাফত কায়েম হবে, এই বাংলার জমিনে খেলাফত কায়েম হবে। আল্লাহর কসম করে বলছি, এই বাংলাদেশে প্রায় 30 থেকে 40 হাজার মাদ্রাসা, এই বাংলাদেশে প্রায় 1 নয় 2 নয়, আপনার 4 থেকে 5 লক্ষ মসজিদ, এই বাংলাদেশে পীরের দরবার আছে প্রায় 20,000। এই পীরের দরবারের 20,000, এক একটা পীর যদি 100টা করে লোক দেয়, এক একটা পীর যদি কেউকে 10,000 দিবে, কেউ 1,000 দিবে, আমি গুনাহগারী লাখ লাখ দিব ইনশাল্লাহ। বলেন, সব পীর মিলে এতগুলি মানুষ দিল। প্রতিটা মাদ্রাসায় আপনি 40,000 মাদ্রাসার থেকে হুজুর দেখেন, আলেম দেখেন, সবকিছু মিলে এক জায়গায় কতগুলা হলো? এই বাংলাদেশে যারা ইসলামের সংগঠন করতেছে তারা কতগুলা? তারপরে এই বাংলাদেশে মসজিদ আছে, প্রতি 5 লক্ষ মসজিদের কমের পক্ষে ইমাম 5 লাখ, মুয়াজ্জিন 5 লাখ, খাদেম 5 লাখ। কত কর না কেন জোরে? এতগুলি মানুষ থাকতেও খালি ওই যে 3 কুকুর কামড়া কামড়ি। কথা কর না কেন? 3 কুকুর কামড়ায় আর মাঝখানে আসে আমেরিকান শকুন খায় যায়। 3 কুকুর কামড়ায় মাঝখানে যে 17 বছর খায় গেল ভারতের শকুন। কথা কয় না? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? এই জলজান্ত টাটকা কথা তো আশরাফ সিদ্দিকী বলবে। চাকরিরও ভয় পায় না, মরণেরও ভয় পায় না। আপনি কি করবেন? আমার মালিক যদি আমার পক্ষে থাকে, সারা জগৎ এক জায়গায় হলে আমার পশম তুলতে পারবে না। আমি সেই গোলাম, আমি সেই গোলাম, আমার মালিকের গোলামি করি, কোনো কোম্পানির গোলাম নয়। আমার পথে কাটা বিছাবেন, আগে আমার মালিককে বন্ধ করেন, তখন আমাকে বন্ধ করতে পারবেন। আমার মালিককে যদি আপনি হারাতে পারেন, তাহলে আমাকে হারাতে পারবেন। একটা গোলাম বাজারে ওই দুর্ভিক্ষের কথা বলতেছিলাম না, মনে আছে আপনাদের? বিশাল দুর্ভিক্ষ, ভুলে যাবেন না, শেষ করে দিচ্ছি আমি। বিশাল দুর্ভিক্ষ, আমি আর বলবো না। আপনারা গণতন্ত্রের ভিত্তিটা বুঝবেন আগে, তাহলেই হবে, আর কিচ্ছু লিখবে না। যেই বাবারা সারা জীবন বলে মানব রচিত আইন মানি না, সেই বাবা গণতন্ত্রের নেংটি ধরে কয় এটাই টাটকা। সকালে আমার বিরোধী হলে এটা হবে পায়খানা, বিকানে আমার পক্ষে হলে এটা হবে হালুয়া। গবা গপ খাবো, কোনো সমস্যা নেই। এটা হলো আমাদের জিন্দেগি চলছে। আমরা কেন লাফালাফি করছি? এই বাংলাদেশে যেভাবে 5ই আগস্ট আন্দোলন হয়েছিল, এই আন্দোলনটা এমনি হয়নি, আমার মালিক চেয়েছিলেন তাই হয়েছে। বাংলাদেশে যেভাবে জুলুম শুরু হয়েছিল, মৌলবি দেখলে তার উপরে জুলুম, পুলিশ মনে করেছিল যে এই বাংলাদেশটা মনে হয় পুলিশই হলো দ্বিতীয় সরকার। যেখানে যায় সেখানে টর্চারিং, যেখানে যায় সেখানে অন্যায়। এই অন্যায়গুলি আল্লাহ সহ্য করেন নাই। যদিও প্রয়াত সরকার কিছুটা সুন্নিয়তের মানুষকে ভালোবাসতো, কিন্তু ওই ভালোবাসা ছিল তার অন্তরের নয়, তার কলিজার থেকে নয়, উপরে মানুষের সব বাহবা পাওয়ার জন্য। আমি আপনাদের খেদমতে বলছি, আমার আল্লাহ পাক খুশিয়ে দিলেন। 17 বছরে বাংলাদেশে সবাই ছিল, কেউ ফসে নাই, কারণ তার পাপের কলস পূর্ণ হয় নাই। যেই মাত্র পাপের কলস পূর্ণ হয়েছে, বাংলাদেশের প্রতিটা স্কুল কলেজের ছাত্রকে আল্লাহ খেপিয়ে দিয়েছে। ছাত্র জনতা মিলে এইটা পারবে না বাবা, এরা তো 17 বছর ছিল, করলো না কেন? এর আগে কতগুলা আলেমকে ফাঁসি দিল, কই তখন তো করলো না ছাত্ররা? করছে? ফাঁসি হয়ে গেল আলেমদের, অনেক ব্যক্তির অনেক কিছু হলো, কই তখন তো কেউ করেনি। 17টি বছর তো কেউ নড়াতে পারলো না। এমনকি বোঝা গেল বাংলাদেশের পুলিশও আওয়ামী লীগ, বাংলাদেশের র্যাবও আওয়ামী লীগ। কথা কন না কেন? বাংলাদেশের আর্মি সব আওয়ামী লীগ, বাংলাদেশের সব আওয়ামী লীগ। যেখানেই যাবেন এই জামাতে ইসলামের ভাইরা তো আওয়ামী লীগ সাজে বসে আছে। ভাই তুমি না জামাত, কয় এখন কি করবে ভাই? এখন মন খারাপ করবেন না, রাগ করেন না। আমি অনেক হুজুরকে দেখেছি আওয়ামী লীগের সময় পুরা আওয়ামী লীগ সেজেছিল।
বলতে চাচ্ছি না। ঢাকান বাড়িতে যেই ঢাকান বাড়িতে ডাকসুতে যে জামাত পাশ করলো, ছাত্র শিবির পাশ করলো, এই ছাত্র শিবিরের লিডারটা এটা সারা জীবন এই 17 বৎসর আওয়ামী লীগে ছাত্রলীগ সেজেছিল। গল্প করতেছি, ছাত্রলীগ সেজেছিল কেন? অন্যায় অবিচারের ভয়ে। বলুন বলুন বলুন, কিসের ভয়ে? অন্যায় বিচারের ভয়ে। তবে এই যে এত জুলুম চললো, কেউ খেপলো না কেন? এত খেপলো না কেন? কারণ মালিকের কুদরতে ওর পাপের কলস পূর্ণ হয়নি। যে পাপের কলস পূর্ণ হয়েছে, র্যাবও সাথে নাই, পুলিশও নাই, কথা কনে কেন, আর্মি তো নাই, এমনকি নিজের যে বডিগার্ড এসএসএফ তাইও নাই, সব আউট। মাঝখান থেকে উড়ে যাও, আল্লাহ কয় এবারে শিক্ষা নেই, আর যেন এগুলো না হয়, একটু দাদুর বাড়িতে রেস্ট কর। দাদুর বাড়িতে রেস্টে দিলেন। আজ বাংলাদেশের প্রতিটা মুসলমানকে, প্রতিটা আলেমকে, প্রতিটা মানুষকে, প্রতিটা দলকে, প্রতিটা হুজুরকে শিক্ষা গ্রহণ করা দরকার। যেই দেশ 17টি বছর বাংলাদেশে যেখানে গেছেন সেখানে তারপরও তাকে যদি পালিয়ে যেতে বাধ্য করা হয়, একটা পয়সা নিয়ে যেতে পারো না, হাজার হাজার কোটি টাকা বাড়িতে রেখে গেল, সব আপনারা লুট করলেন। হাজার হাজার কোটি না পারতেছে হাসিনা বললে তো ধরা খাবে, এত টাকা পেলেন কই? কপালে টিক লড়ছে, এত কোটি টাকা রেখে গেল, একটা পয়সা নিতে পারলো না সে। আপনাকে শিক্ষা নিতে হবে। এই বাংলার জমিনে যদি আপনি জুলুম করেন আলেম সেজে, আপনি জুলুম করেন মাজারে আক্রমণ করে, আপনি জুলুম করেন, একদিকে মাজারে আক্রমণ করছেন, আরেকদিকে মন্দির পাহারা দিচ্ছেন, আল্লাহ দেখতে স্যার কয় তুমি কোন পথে? এই বাংলাদেশে কি ঘটছে? ইমান যেন কেনা বেচা হচ্ছে। ইমান টাকা এবং পদের বিনিময়ে বিক্রি হচ্ছে, কেনা বেচা শুরু হয়ে গেছে। যেই মানুষগুলির সাথে না মাজার নিরাপদ নয়, একটা আল্লাহর ওলির দরবার নিরাপদ নয়। কেরে মাজারে যত প্রকার অন্যায় হয়, প্রতিটা অন্যায় বন্ধ করো, অসুবিধা আছে? প্রয়োজনে পুলিশ পরিশোধে রাখো, একটা কেউ সেজদা দিতে পারবে না। মাজারে সেজদা দেওয়া হারাম, মাজারে আগরবাতি দিবে না, মোমবাতি দেবে না, মাজারে মহিলা পুরুষ ব্যাপারটা হবে না, মাজারে কোনো মুস বড় বড় রাখতে পারবে না, গাঁজা খাইতে পারবে না। বন্ধ করা যাবে না? যাবে না, বন্ধ করা যাবে না। কিন্তু উদ্দেশ্য তা তো নয়। উদ্দেশ্য হলো মাজার যদি তুলে দেওয়া যায়, তাহলে আমরা প্রমাণ করতে পারবো পীরেরা ইসলাম নিয়ে আসেনি, আমরা নিয়ে এসেছি। এই পীরদের অস্তিত্ব নষ্ট করার উদ্দেশ্যে করা হচ্ছে। মনে রেখে দিন, মাজারে শুয়ে আছে পীর, আল্লাহর ওলি। ওমান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আপনার বাড়িটা ভাঙলে যেমন আপনার কষ্ট হয়, আল্লাহর ওলির কবর ভাঙলেও কষ্ট হয়। যে আল্লাহর ওলিদের দুশমনি করে, আল্লাহ বলে অ্যাডভান্স আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়ে দিলাম, অ্যাডভান্স আমি যুদ্ধ ঘোষণা দিয়ে দিলাম। আর আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, সে হয় আল্লাহর শত্রু। আর আল্লাহর শত্রু কখনো মুমিন হতে পারে না। আল্লাহ পাকের শত্রু যে, তার পজিশন বেঈমানের পথ। চলছে বাংলাদেশে এগুলি। আমার বাংলাদেশ আজকেই যদি আমরা 5ই আগস্টের ওই আন্দোলনে যে বলতাম কাউকে চাই না, এই সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা, সবুজ বাংলা, আলেমের বাংলা, হাফিজের বাংলা, মাদ্রাসার বাংলা, মসজিদের বাংলা, ওলিয়া উলিয়ার বাংলা, মুফতি মুহাদ্দিসের বাংলা, এই বাংলাতে আমরা কাউকে দেখতে চাই না। কোনো সুদারু নয়, কোনো ঘুষারু নয়, কোনো ব্যক্তি নয়। আমরা চাই এ দেশে খেলাফত। হতো না? আন্দোলনটা তো আমরাই করেছি, আন্দোলন তো আলেমরাই করেছে। আলেমরা যদি আন্দোলন না নামতো, ছাত্ররা পারতো না। তাহলে আলেমরা সকল সংগঠন মিলে আন্দোলন করা হলো, আর নিয়ে নিল আমেরিকান শক্তি শকুন। মনে মনে ভাবতেছে আমরা তো পেয়ে গেছি। বাবা, পাওয়াটাই আগে দেখেন, আগে ভোটটাই হোক। কখন ভোট হয়, কে ভোট দেয়, কিভাবে ভোট হয়, কত চিন্তা মাথায় আসতেছে। কখনো পিয়ার, কখনো কিয়ার, কখনো শেয়ার, কত কি যে ঘটবে এই বাংলাদেশে আমি বুঝি না। আমি এতদিন 17 বছর খাইছে ভারতীয় শকুন, এখন আমেরিকার চাই আছে। তোরা কামড়াকামড়ি কর, আমরা দেখতেছি। আপনি কি করলেন? যে
মাত্র আন্দোলন হলো, সরকার পালালো, সেই মাত্র প্রতিশোধের আগুনে জ্বলে উঠলেন। কুকুর যেমন কামড়াকামড়ি করে, অমুককে মারো, অমুককে ধরো, কে কে আমাদের বিরোধী তাকে ধরো। আল্লাহ কয় তোরা তো সবাই আমার বিরোধী, এখন তো আমি তোদের ধরবো। ওয়াজটি ভালো লেগে থাকলে পরবর্তী নতুন নতুন ওয়াজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।